বা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তরুণ যারা রয়েছে, যারা যুব সমাজ রয়েছে, আমাদের সন্তানদের জন্য আমরা খেলার মাঠের উপযোগী মাঠ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। পাশাপাশি সেই খেলার মাঠের চারপাশে একটি ওয়াকওয়ে থাকবে। সেই মাঠের চারপাশে ওয়াকওয়ের মাধ্যমে আমাদের বয়োজ্যেষ্ঠ বাবা মারা যাতে হেঁটে তারা তাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারেন, সেইভাবে আমরা একটি ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের বর্তমানে গ্রামীণ জনপদে অনেক মাঠ রয়েছে, আপনারা জানেন, কিন্তু সেই মাঠগুলো আসলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো, যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিভাবে মাঠ তৈরি করতে পারি। আমরা আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যে আমাদের বেশ কিছু মাঠের বরাদ্দ ইতিমধ্যে রয়েছে, সেগুলোকে আমরা সংস্কার করে সেগুলোকে আমরা ওই এলাকার যুব সমাজ তরুণদের জন্য খেলার উপযোগী মাঠ আমরা তৈরি করে দিব। পাশাপাশি আমাদের স্পোর্টস ভিলেজের একটি ভিশন রয়েছে, আপনারা জানেন আমাদের যে ইশতেহারে, এবং আমরা সেই 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরির মাধ্যমে আমরা আমাদের সেই ইনডোর সুবিধা সম্পন্ন একটি ডরমিটরি তৈরি করে, এবং আমরা সেখানে কোনো অবকাঠামোর দিকে খুব একটা বেশি আমাদের নজর নাই। আমরা সেখানে ওপেন রাখবো, সেখানে খেলোয়াড়রা ওপেন এসে তারা যে কোনোভাবেই তারা যাতে সকল বাধা বিপত্তি পেরিয়ে তারা যাতে নির্বিঘ্নে তারা যাতে খেলতে পারে, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আল্লাহর রহমতে আমরা যেহেতু অল্প কিছুদিন আমরা দায়িত্ব নিয়েছি, এবং আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা রয়েছেন এবং তার যে স্পোর্টসকে নিয়ে তার যে একটি গুরুত্ব তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন, আমি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি যে আমরা সেভাবে আমাদের স্পোর্টসকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। পাশাপাশি আমাদের বর্তমানে ঢাকা মহানগরীতে, এবং আমি অনেক জেলা শহরও দেখেছি যে ফুটসালের জন্য ছোট ছোট পরিসরে আমাদের অনেক মাঠ তৈরি করা, এবং সেটি অত্যন্ত মানে যারা করছেন তারা একটি ব্যবসায়িক হিসেবে নিচ্ছেন, এবং আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। কারণ আমাদের রাতের বেলা সন্ধ্যার পরে আছে যে আমাদের একটি জেনারেশন, তারা সেই স্বাচ্ছন্দ্যে তারা একটি স্লট ভাড়া নিয়ে তারা যাতে নির্বিঘ্নে তাদের খেলাটা যাতে উপভোগ করতে পারেন, সেই হিসেবে আমরা আশা করি যে আমাদের ঢাকা মহানগরীতে আমরা যেভাবে খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করতে চাই, ঠিক পাশাপাশি ফুটসালকেও আমরা সমান গুরুত্ব দিই। ইতিমধ্যে জানেন যে আমাদের মেয়েদের ফুটসল যে ইতিমধ্যে আমাদের সাব চ্যাম্পিয়ন হয়েছে, তো আমরা সেই ফুটসালকেও আমরা গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির যারা ছাত্র রয়েছে বা আমাদের যারা ছাত্রীরা রয়েছে, একটি সুন্দর নিরাপদ পরিবেশের মাধ্যমে আমরা আমাদের ঢাকা মহানগরী সহ আমাদের গ্রামীণ জনপদেও আমরা এই ধরনের কর্পোরেট হাউসের আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই ফুটসালের যে মাঠ যে তৈরির জন্য যে পরিকল্পনা করা দরকার, আমরা সেটিও ইনশাল্লাহ আস্তে আস্তে করে শুরু করব।